দিনটা ছিল 10th এপ্রিল, আর দেখেই বুঝে গেছো সেই দিন ছিল আমার বার্থডে। তো রাত্রে কিউট মতন একটা কেক কাটিং করার পর সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি মন্দির যাব বলে। জন্মদিনের সকালটা এইভাবেই সুন্দর করে শুরু হলো আমার। একটু সকাল সকালই মন্দির চলে গেছিলাম, কারণ এই দিকে যা রোদ গরম, একটু বেলা হয়ে গেলেই না আর রুম থেকে বেরোনো যায় না। আর এটা হলো কাচ্চাবেশ্বর টেম্পল, যেটা আমার রুমের একদমই সামনে। এরপর গরমে একদম হাঁপিয়ে গেছিলাম, তাই চলে গেলাম জুস খেতে। আর এই ছিল আজকের সকালের আমার আউটফিট। আমি তো একটা সুন্দর ফুলও কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার সন্ধ্যের আউটফিট। সন্ধ্যাবেলায় বন্ধুদের আবদারে বার্থডে সেলিব্রেশনের জন্য চলে গেছিলাম কাঞ্চিপুরমেরই একটা রুফটপ ক্যাফেতে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স সত্যিই খুব ভালো ছিল, আর সেই দিনকে না একদম ফাঁকা ছিল, তো আমরাই বলতে গেলে ওখানে ছিলাম। তাই জন্য খুব ভালোভাবে আমরা এনজয় করতে পেরেছি, খুব ভালোভাবে আমরা সেলিব্রেটও করতে পেরেছি নিজেদের মতন। আর জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফটো আমরা ক্লিক করেছি। আর এই কেকটা জাস্ট ওয়াও ছিল, যতটা সুন্দর দেখতে ছিল আর ঠিক ততটাই সুন্দর খেতেও ছিল। আর দেখতেই পাচ্ছ আমার ড্রেসের সাথে ম্যাচিং করেই কেকটাও হয়ে গেছিলো পিঙ্ক পিঙ্ক কালার। আমার তো খুব 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 পছন্দ হয়েছিল কেকটা। সকাল থেকে দিনটা এনজয় তো করছি, কিন্তু কোথাও গিয়ে একটা খুবই মন খারাপ জমে আছে সকাল থেকে, কারণ ফ্যামিলির থেকে এতটা দূরে আছি। এই একটা স্পেশাল দিনে আমি ফ্যামিলির কাছে থাকলে অনেকটাই মজা করতে পারতাম, অনেক ভালো লাগতো আর কি। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এই দু বছরের জন্মদিন আমাকে এখানেই কাটাতে হলো। আগের বছরও বাড়ি যেতে পারিনি, আর এই বছরও সেম। এরপরে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, আর এই যে মিঠুন আমাকে গিফট দিয়েছিল, আর গিফটে কি কি দিয়েছে সেটা আমি কিন্তু একটা অন্য ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর মিঠুন এখানে একটু হাসাহাসি করছিল, ও সব সময় এরকম হাসি খুশিই থাকে। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।